মরুভূমির বিশাল বালুর মধ্যে এক বালুকণা ও মহাবিশ্বের বুকে আমাদের পৃথিবী। 2001 ও 2 আর আমাদের অস্তিত্ব। ভাবুন তো, আপনাকে যদি একটি অসীম মরুভূমির মাঝে দাঁড় করানো হয়, আর কেউ যদি দূর থেকে ইশারা করে বলে, এই অসংখ্য বালুর ভেতর একটা নির্দিষ্ট বালুকণা খুঁজে বের করুন, আপনি কি পারবেন? উত্তরটা আমরা সবাই জানি, আর তা হচ্ছে না। আপনার কাছে আপনার গ্রাম, জেলা, বিভাগ এবং দেশ হয়তো বিরাট কিছু, কিন্তু আপনার দেশের চেয়েও কয়েকগুণ বড় বড় দেশ আছে এই পৃথিবীতে, আর পৃথিবীতে যত দেশ ও স্থল আছে তার চেয়ে 3 গুণ বেশি আছে জল বা পানি। এই সব কিছু হয়তো আপনি বা আমি কখনো দেখি নাই, শুধু কল্পনা করি, কিন্তু বাস্তবে তা আছে। আর আমরা যে দৃশ্যমান মহাবিশ্ব দেখি তার ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। সংখ্যাটা কল্পনা করাই প্রায় অসম্ভব। ধাপে ধাপে কল্পনা করি। সূর্য আর পৃথিবীর ব্যাস 12,742 কিলোমিটার, সূর্যের ব্যাস 13,92,700 কিলোমিটার। অর্থাৎ সূর্যের ব্যাস পৃথিবীর প্রায় 109 গুণ বড়। যদি সূর্যকে একটি বড় বল, ধরুন ফুটবল, ধরা হয়, তাহলে পৃথিবী হবে একটি ছোট সরিষার দানার মতো। সৌরজগতের ভেতরে পৃথিবী, পুরো সৌরজগৎকে যদি একটি বড় শহরের সমান ধরা হয়, তাহলে পৃথিবী হবে সেই শহরের একটি ছোট্ট বাড়ির ধূলিকণা। গ্যালাক্সির ভেতরে, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে আছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। সেই বিশাল গ্যালাক্সিতে পৃথিবী হলো একেবারে অদৃশ্য এক বিন্দু, যেন একটা বিশাল সমুদ্রের মধ্যে একটি পানির ফোঁটা মহাবিশ্বের স্কেলে। আর সেই মিল্কি ওয়ে নিজেই আবার মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির একটি মাত্র সরু দানা। এখন কল্পনা করুন, যদি পুরো দৃশ্যমান মহাবিশ্বকে একটি বিশাল পৃথিবীর সমান ধরা হয়, তাহলে আমাদের আসল পৃথিবী হবে তার ভেতরে একটি অণুর থেকেও ছোট কিছু। ঠিক তেমনি এই অসীম মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবীও একটি ক্ষুদ্র বালুকণার মতো। চোখে পড়ার মতো নয়, গুরুত্ব দেওয়ার মতোও নয়, তবুও আমাদের কাছে এটাই সব কিছু। এই ক্ষুদ্র পৃথিবী ছেড়ে 1977 সালের যাত্রা শুরু করেছিল ভয়েজার 1 মানুষের তৈরি এক সাহসী দূত। আজ সে এতটাই দূরে পৌঁছে গেছে যে আলোর গতিতেও সেখানে পৌঁছাতে লাগে একদিনের বেশি সময়। 24 বিলিয়ন কিলোমিটার দূরে এক যন্ত্রকে পাঠানো, এটা শুধু প্রযুক্তির সাফল্য নয়, এটা মানুষের জেদ, মেধা আর ভালোবাসার প্রমাণ। কিন্তু ভয়েজার শুধু একটি যন্ত্র নয়, এটা আমাদের গল্পের বাহক। এর ভেতরে রাখা আছে একটি গোল্ডেন রেকর্ড, একটি ছোট্ট টাইম ক্যাপসুল, যেখানে গুজে দেওয়া হয়েছে আমাদের পৃথিবীর অনেক টুকরো টুকরো স্মৃতি। 55টি ভাষায় শুভেচ্ছা আন্ডারস্কোর সকল জীবজন্তুর শব্দ ও ছবি, বৃষ্টির শব্দ, সমুদ্রের ঢেউ, হৃদস্পন্দন, পৃথিবীর নানা প্রান্তের সঙ্গীত, আমাদের শরীর, বিজ্ঞান আর চিন্তার ছবি। এগুলো কেন পাঠানো হলো? কারণ যদি কখনো কোথাও কোনো অজানা বুদ্ধিমান সভ্যতা এটি খুঁজে পায়, তারা যেন বুঝতে পারে আমরা এক মানবজাতি এই পৃথিবীতে ছিলাম। এটা আমাদের সাহসের প্রতীক, আমাদের কৌতূহলের প্রতিচ্ছবি, আর আমাদের অস্তিত্বের এক নীরব স্বাক্ষর। আপনার এই তথ্য ভালো লাগলে এই পেজ বা চ্যানেলকে ফলো বা লাইক করে এবং শেয়ার করে সাথে থাকবেন।